আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বন্দনা কবিতাটি নিয়ে আলোচনা করব। এই বন্দনা কবিতাটির রচয়িতা হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর 14 থেকে 1500 শতকের কবি, অর্থাৎ প্রায় আজ থেকে 1000 বছর আগে। বাংলার সালতানাত যুগে গৌড়ের সুলতান যখন ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ, তার রাজত্বকালে তার সবার মধ্যে থেকেই তার তত্ত্বাবধানে কবি ইউসুফ জুলেখা নামক কাব্যটি রচনা করেছিলেন। আমি লেখকের বিস্তারিত বিবরণ দেব না, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমরা জানা দরকার যে এই কবিতাটি কে লিখেছেন। বন্দনা মানে হচ্ছে স্তুতি বা প্রশংসা করা। ইউসুফ জুলেখা কাব্যে বন্দনা অংশ অনেক বড়। প্রথমে কবি আল্লাহ এবং রাসূলের স্তুতি গেয়েছেন। এর পরবর্তী অংশে মা বাবা, শিক্ষক এবং গুরুজনের স্তুতি বা প্রশংসা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এই অংশটাই বন্দনা কবিতায় তুলে ধরা হয়েছে। তো তোমরা কবি পরিচিতটা নিজে নিজে পড়ে নিও। আমরা সরাসরি মূল কবিতায় চলে যাব। এটা একটু বড় করে নিই। এখানে কি আছে আমরা দেখি। দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে, জান দয়া হন্তি জন্ম হইল বসুধায়। দ্বিতীয় প্রণাম অর্থাৎ প্রথম প্রণাম তো কবি আল্লাহ অর্থাৎ স্রষ্টা এবং রাসূলকে করেছেন। এই দ্বিতীয় অংশে কবি বলছেন যে প্রণাম করো, করো মানে এখানে করিলাম বা করি, মা বাবার পায়ে। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়, যাদের দয়ায় যাদের করুণা হতে আমার এই পৃথিবীতে জন্ম হইল। এখানে বসুধা মানে পৃথিবী, বসুধা মানে পৃথিবী, হন্তে মানে হতে থেকে, তাদের দয়া থেকে আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে। পীড়ার ভয়ে মাও না থুইলা মাটি, না থুইলা মানে না রাখলেন। পিঁপড়ার ভয়ে মা মাটিতে রাখেননি। কুল দিয়া বুক দিয়া জগতে বিদিত, বিদিত মানে যার সবারই জানা। মা কুলে করে বুকে করে আগলে রাখছেন। মা কুলে এবং কুল দিয়ে এবং বুক দিয়ে আগলে রেখেছেন, এটা সবারই জানা। অসখ্য আছিল মুই দুর্বল ছাবাল, তান দয়া হন্তে হইল এ ধরো বিশাল। অসখ্য মানে দুর্বল, অসুস্থ। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন আমরা দুর্বল ছিলাম। আছিল মানে ছিলাম। কবি বলছেন যখন আমি দুর্বল ছিলাম, দুর্বল শিশু ছিলাম, তান দয়া হন্তি হইল এ ধরো বিশাল। ধর মানে এখানে শরীর, কি এখানে শরীর বুঝিয়েছে। তাদের দয়ার মাধ্যমে এই শরীরটা বিশাল শরীর হয়েছে, অর্থাৎ আমি বড় হয়েছি। না খাই খাওয়ায় পিঠা না পরি পড়ায়, কত দুঃখে একে একে বছর গোয়ায়। কবি বলছেন পিতা না খেয়ে না পরে আমাকে পড়িয়েছেন, কত দুঃখ কষ্টে একে একে বছরটা গুজার করেছেন। গোয়ায় অর্থ বছরটাকে অতিবাহিত করে। পিতা কনে হায় জিও জীবন যৌবন, ক্ষণে বা শুধিব তান ধারক কাহন। পিতাক মানে পিতা, নেহায় মানে স্নেহে, জিও মানে জীবিত, জীবিত হলো জীবন যৌবন, অর্থাৎ পিতার স্নেহ ভালোবাসায় আমার এই জীবনটা যৌবনের রূপ পেয়েছে, অর্থাৎ আমি বড় হয়েছি। ক্ষণে কোন দিন বা কখন, শুধিব অর্থাৎ পরিশোধ করব, তান তার ধারক কাহন তার ধার বা তার ঋণ আমি কোন দিন শোধ করব। এরপর ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে পারো, দুসরো জনম দিলা তিহ সে আমহারো। এরপর কবি উস্তাদকে অর্থাৎ শিক্ষককে প্রণাম করছেন। কবি বলছেন যে উস্তাদকে প্রণাম করি যিনি পিতার চাইতে বড়। দুসর মানে দুসর জনম মানে দ্বিতীয় জনম দিলেন, দিলা তিহ সে আম্মারো, আম্মারো মানে আমাকে, আমাকে যিনি অন্ধকার থেকে আলোর পথে এনেছেন শিক্ষার মাধ্যমে, উপযুক্ত শিক্ষা দিয়ে। পিতামাতা আমাকে জন্ম দিয়েছেন, দ্বিতীয় জন্ম দিয়েছেন শিক্ষক, সেই শিক্ষককে আমি প্রণাম জানাই। আমহা পুরবাসী আছে যত পৌরজন, আমহা মানে আমার,
পুরবাসী মানে শহরের অধিবাসী, আছে যত পৌরজন, মানে কবি তখন যেখানে থাকতেন, যে এলাকায় থাকতেন সেই এলাকার সব অধিবাসীদের কবি বলছেন। ইষ্ট, মিত্র, আদি। ইষ্ট মানে আত্মীয়, মিত্র মানে বন্ধু, আদি মানে মুরব্বী টাইপের যারা বা শ্রদ্ধাভাজন যারা। যত, এখানে যত মানে যতজন, সভাসদগণ। সভাসদ বলতে তৎকালীন সময়ে কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজদরবারে সুলতানের সাহচর্যে ছিলেন এবং তারই পরিচয় যায় বা তারই তত্ত্বাবধানে কাব্যগ্রন্থ লিখেছিলেন। তখন এই সবাই উপস্থিত, সবাইকে উদ্দেশ্য করে কবি বলছেন যে আমার পুরবাসী বা নগরবাসী যতজন এখানে রয়েছে, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার শ্রদ্ধাবচন, এই সবার মধ্যে যত সভাসদগণ রয়েছেন, তান সভান পদে মহার বহুল ভকতি। তান সভান পদে মানে তাদের সবার চরণে, সবার পায়ে, মহার আমার, বহুল ভকতি অনেক শ্রদ্ধা। অর্থাৎ যত ইষ্টমিত্র অর্থাৎ যত আত্মীয় স্বজন রয়েছেন, আমার মুরব্বী রয়েছেন যারা, তাদের সবার পায়ে আমার অনেক শ্রদ্ধা রইল, ভক্তি রইল। সপুটে প্রণাম মহার মনোরথ গতি। সপুটে মানে করজুড়ি, প্রণাম মানে শ্রদ্ধা নিবেদন, মহার মানে আমার, মনোরথ মনের খুবই আকাঙ্ক্ষা, মনের খুবই ইচ্ছা যে আপনাদেরকে আমি সপুটে প্রণাম করি, অর্থাৎ করজুড়ে প্রণাম করি। তারপর কবি বলছেন মোহাম্মদ সগির হীন বহু পাপ ভার। মোহাম্মদ সগির অর্থাৎ কবি নিজের কথা বলছেন। হীন মানে দুর্বল, নিজেকে একেবারে হীন ভাবছেন, দীনহীন। বহু পাপ ভার অর্থাৎ যে অনেক পাপের ভার বহন করে চলেছে। মোহাম্মদ সগির উনি নিজেকে একেবারে নেহায়েত দুর্বল এবং নিচু হিসেবে প্রকাশ করেছেন। যার কবি বলছেন যে মোহাম্মদ সগির হীন বহু পাপ ভার। মোহাম্মদ সগির একেবারে দুর্বল, নেহায়াতি দুর্বল, যে অনেক পাপের বোঝা বহন করে চলেছে। শোভানক পদে সবার পায়ে, সবার চরণে দোয়া মাগো বারবার। সবার চরণে আমি বারবার দোয়া কামনা করি। মাগো মানে মাগিলাম, মাগিলাম মানে কি দোয়া চাইলাম বা দোয়া প্রার্থনা করছি। শাহ মোহাম্মদ সগির এখানে পিতামাতার সাথে নিজের শিক্ষক এবং নিজের এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাসদের মধ্যে যারা রয়েছেন, নিজের আত্মীয়, নিজের বন্ধুবান্ধব, নিজের এই মুরব্বী যারা আছেন, শ্রদ্ধাভাজন, তাদের সবার চরণে নিজেকে করে ছোটো করে উপস্থাপন করেছেন, তাদের সবার দোয়া চেয়েছেন এবং সবার স্তুতি বন্দনা গেয়েছেন। এই কবিতার মাধ্যমে আমরা যা শিক্ষা লাভ করতে পারি সেটা হচ্ছে স্রষ্টার পর আমাদের মা বাবা আমাদেরকে অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমাদেরকে এই পৃথিবীতে বড় করেছেন, লালন পালন করেছেন। তারাই আমাদের শ্রদ্ধা পাওয়ার বেশি হকদার বা অধিকারী। তারপর মা বাবার পরেই শিক্ষকের স্থান। কিন্তু এখানে কবি কি বলছেন যে যিনি পিতার চাইতেও বড়, সেই শিক্ষকের প্রতি প্রণাম। যিনি দ্বিতীয়বার জন্মদিন, শিক্ষক আমাদেরকে দ্বিতীয়বার জন্মদিন, কারণ মা বাবার জন্মদিন ঠিকই, কিন্তু শিক্ষায় দীক্ষায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আমাদের শিক্ষক। এরপর রয়েছেন যে যারা আত্মীয় স্বজন রয়েছেন, তাদের সবাইকেই আমাদের শ্রদ্ধা করা উচিত। আমাদের যারা মুরব্বী শ্রদ্ধাভাজন রয়েছেন, এটাই কবিতার শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই। অবশ্যই যারা চ্যানেলটিতে প্রথমে এসেছে তারা সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদের জন্য পরবর্তী ভিডিওটি পেতে অনেক সুবিধা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।